नमाज जनाजा का मसनून और मुस्तहब तरीका यह है कि मैयत को आगे रखकर इमाम उसके सीने के महज खड़े हो जाए। जनाजा नमाज सुन्नत तरीका, मसनून মানে সুন্নত, মুস্তাহাব তরিকা হলো এটাই যে জানাজা মানে লাশটাকে আগে রেখে ইমাম সাহেব যে জানাজা পড়াবে সে মাইয়েতের সিনা সোজা, বুক সোজা দাঁড়িয়ে যাবে, सीना के महज खड़े हो जाए। नमाज जनाजा में अक्सर लोग आगे कब्र हो तो नहीं पढ़ते। জানাজার নামাজ বেশিরভাগ লোক এমন করে যদি বা সামনে কবর থাকে তাহলে সেখানে জানাজার নামাজ পড়ে না। তারপরে বলছে দেখো, और उसको नमाज पंजे गाना पर ख्याल करते हैं। জানাজার নামাজটা পাঁচ ওয়াক্ত নামাজের মতো মনে করে। तो ये बिल्कुल बेअसल है, এটা পরিপূর্ণ একদম কোনো এর কোনো হकीकत নেই। आगे भी कब्र हो तो नमाज जनाजा बेखतर जायज़ है। যদি বা সামনে কবর থাকে বিলা ঝিঝক ওখানে লাশ রেখে জানাজা পড়া জায়েজ, জানাজা পড়তে পারে, কোনো অসুবিধা নেই। কেন বলছে দেখো, जबकि मैयत ही को आगे रखकर नमाज जनाजा पढ़ते हो तो कब्र का क्यों शुबा। যখন তুমি জানাজার নামাজ মাইয়ের সামনে রেখে ওর উদ্দেশ্য করে পড়তেছো তাহলে কবরের সঙ্গে কী সম্পর্ক আছে? এর সম্পর্ক নেই। দ্বিতীয় কারণ বলছে, और ऊपर अभी पढ़ चुके, ऊपर একটু আগে বলা হলো कि अगर मैयत पर नमाज जनाजा ना पढ़ी गई, যদি কোনো मुसलमान मरे যাওয়ার পর তার জানাজা নামাজ না পড়ে যদি দাফন করে দেওয়া হয়ে থাকে तो उसकी कब्र पर बशर्ते के नाश फटने का अंदेशा ना हो तो नमाज पढ़ी जाए। যদি বা লাশ ফেটে যাওয়ার মতো সময় যদি না হয় ততক্ষণ পর্যন্ত ওখানে গিয়ে কবরের উপর জানাজা নামাজ পড়তে পারে, তাহলে সামনে কবর তাহলে কি যায় আসে। गर्ज है कि इस नमाज में इस ख्याल ना चाहिए, এই জানাজার নামাজে ও নামাজের সঙ্গে তুলনা না করা বা এই খেয়ালটা না করা দরকার, এই খেয়াল করা যাবে না। हाँ, और नमाजे जिनमें सजदा वगैरह किया जाता है, হ্যাঁ ওই সমস্ত নামাজ যে সমস্ত নামাজে রুকু সাজদা করতে হয় उनमें अगर आगे दाहिने बाएं कब्र नुमा हो तो हरगिज़ जायज़ नहीं। যদি বা যে সমস্ত নামাজে রুকু সেজদা আছে সেই সমস্ত নামাজ যদি পড়া হয় তার সামনে কবর বা ডান দিকে বাম দিকে কবর থাকে বা কবর আঁকা থাকে, এইরকম জায়গায় নামাজ পড়া একদম জায়েজ নেই। और बाज़ जाहिल शाह साहब जो अपने पीर वगैरह के कब्र की तरफ मुँह करके नमाज पढ़ते हैं पक्के मुशरिक है। যে সমস্ত লোকেরা, বেশ কিছু লোক রয়েছে যারা জানে না, তারা কবরের দিকে মুখ করে বা নিজেদের পীরের কবর মনে করে বা কোনো বাবা, গাজী বাবা, খাজা বাবা ইত্যাদি হেন তেন বাবা এখন হয়েছে, সেই সমস্ত মাজারে গিয়ে বা সেই সমস্ত কবরের দিকে মুখ করে নামাজ পড়ে বা সেজদা করে, এই সমস্ত একদম কি যারা করে তারা পাক্কা কি मुशरिक। और सब लोग ये नियत करे कि मैंने ये इरादा किया कि नमाज जनाजा पढ़ूँ अल्लाह ताला के लिए। সবাই সকলে কি নিয়ত করবে? সকলে নিয়ত করবে যে আমি নিয়ত করছি কি নামাজে জানাজার নামাজ পড়ছি আল্লাহর জন্য। তারপরে বলছে और मैयत के लिए দোয়া করো, আল্লাহর জন্য নামাজ পড়ছি আর দোয়া কার জন্য? মাইয়েতের জন্য। তাহলে এখানে ওই কবর টবরের কোনো ব্যাপার আসবে না, নিয়ত এমন হবে। ये नियत करके दोनों हाथ मिसले तकबीर तहरीमा के कानों तक उठाए, এই নিয়ত করে দুটো হাত तकबीर तहरीमाর মতো কান পর্যন্ত হাত তুলবে। एक मरतबा अल्लाह अकबर कहकर दोनों हाथ मिसले नमाज के बांध ले, একবার কান পর্যন্ত হাত তুলে যেরকম নামাজে হাত বাঁধা হয় ওই রকমই হাত বেঁধে নেবে। और फिर सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका व तबारक अस्मुका व तआला जद्दुका व जल्ला सनाउका व ला इलाहा गैरुक, এই সানাটা পড়বে। उसके बाद फिर एक मरतबा अल्लाह अकबर कहे और পরে फिर আরেকবার কি করবে? আল্লাহ আকবার বলবে, मगर इस मरतबा हाथ ना उठाए। এই দ্বিতীয়বার যখন তকবীর বলবো তখন আর হাত
তুলতে হবে না, হাত আর মাথা থাকবে শুধু আল্লাহু আকবার বলতে হবে। बाद उसके दरूद शरीफ पढ़े, तकबीर पढ़ा पढ़े কি পড়বে? দরুদ শরীফ পড়বে। আর বেহতার এ হ্যাঁ कि वही दरूद शरीफ पढ़ा जाए, ভালো হলো এটাই ওই দরুদ শরীফটা পড়বে जो नमाज में पढ़ी जाता है, যেটা আমরা সমস্ত পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে থাকি। फिर एक मरतबा अल्लाह अकबर कहे, তারপরে फिर আর একবার আল্লাহু আকবার বলে तकबीर দেবে। इस मरतबा भी हाथ ना उठाए, এবারেও হাত তুলবে না। इस तकबीर के बाद मैयत के लिए দোয়া করে, এই তকবীরের পরে মাইয়তের জন্য দোয়া পড়বে, দোয়া করবে। अगर वो बालिग हो, ख मर्द हो या औरत, যদি বালিগ হয় সে ছেলে হোক বা মেয়ে হোক তো ये দোয়া পড়ে। কোন দোয়া পড়বে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা কি করবে? পড়বে। और अगर मैयत नाबालिग लड़का हो तो ये दुआ पढ़े, যদি বা मैयत नाबालिग ছেলে হয়, नाबालिग ছেলে হয় যদি বা তো এই দোয়া পড়বে। আল্লাহুম্মা জাআলহু লানা ফরতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআতা ওয়া মুশাফফাআন। কি পড়বে? যদি ছেলে যদি नाबालिग হয় তাহলে এই দোয়া পড়বে। और नाबालिग लड़की हो, যদি বা नाबालिग মেয়ে হয় तो ये दुआ पढ़े, ताले ये दुआ पढ़े। अल्लाहुम्मा जाल हालना फरतों वजाल हालना अजरों व ज़ुखरों वजाल हालना शाफिआताओं व मुशफ़्फ़ाअतन। এর সঙ্গে মেয়ে হলে তা যুক্ত হবে, হা বলবে, আর ছেলে হলে তা যুক্ত হবে না আর হু বলবে। মানে ছেলে বলে আল্লাহুম্মা জাল হু লানা, আল্লাহুম্মা জাল হু লানা ফরতোं, আর এখানে মেয়ে হলে আল্লাহুম্মা জাল হালানা ফরতোं। এই পার্থক্য সঙ্গে কি হবে? নাবালেগ ছেলে মেয়ের জন্য এই পার্থক্য, দোয়া একটু আলাদা, এই পার্থক্য। जब ये दुआ पढ़ चुके तो फिर अल्लाहु अकबर कहे, যখন এই দোয়া পড়া হয়ে যাবে তখন फिर কি করবে? আল্লাহু আকবার বলবে। और इस मरतबा भी हाथ ना उठाए, এবারেও হাত তুলবে না। और तकबीर के बाद সালাম ফের দে, এই তকবীর পড়ার পরে সালাম ফিরে দেবে। जिस तरह नमाज में सलाम फेरते हैं, যেমনভাবে পাঁচ ওয়াক্তের নামাজে সালাম ফেরা হয় ওই রকম সালাম ফিরে দেবে। इस नमाज में अत्ताहियात और कुरान मजीद की किरात वगैरह नहीं है, এই নামাজে अत्ताहियात পড়া বা কোরআন শরীফ থেকে সূরা পড়া এ নামাজে নেই।